তো আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে করব হচ্ছে আলু মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো কিভাবে করছি চলো দেখে নাও। তো এই দেখো এখানে কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি। আজকে রেসিপি হচ্ছে এখানে রয়েছে একদম টাটকা ট্যাংরা মাছ কেটে ধুয়ে বেছে নিয়েছি। তার সাথে রয়েছে হচ্ছে মূলো আর আলু। আজকে হবে ট্যাংরা মাছের মূলো আলু দিয়ে ঝোল। তো কিভাবে করছি দেখতে থাকো। তো এখানে কিন্তু পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট করে বসিয়ে দিই। সবার প্রথমে কিন্তু আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো তেল। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। মাছ ভাজার জন্য তেলটা গরম বসিয়ে দিলাম। নুন, হলুদ, শীতের মৌসুমে কিন্তু ঠান্ডা তো ভালোই পড়ে গেছে। আজকে সকালে প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল, আমাদের এখানে ভালোই ঠান্ডা লাগছিল। তো শীতের একদম টাটকা ট্যাংরা মাছ দিয়ে মূলো আলু দিয়ে পাতলা ঝোল, ধনেপাতা টমেটো দিয়ে দারুণ লাগে খেতে। এই যে ট্যাংরা মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। তেল কিন্তু গরম হয়ে গেছে, ট্যাংরা মাছগুলো এবার ভেজে নেব। এখানে সব ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব মূলো আর আলু। আলু আর মূলোটা একটু ভেজে নেব। মূলো আর আলু কিন্তু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোল কিন্তু ফুটে গেছে, ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে দিয়েছি, খানিকক্ষণ ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দেবো ধনেপাতা। মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিন্তু রেডি। এবার নামিয়ে নেব। তো ট্যাংরা মাছের আলু মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল কিন্তু রেডি। তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসা। তো আজকের মতন টাটা।